যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হো তবে তাই করো, হয়তো একটু কষ্ট হবে, তবুও তোমার মূল্য যে বুঝে না তার অপেক্ষা দেখো না। শুধুমাত্র স্বপ্ন, কিছু মানুষও বিষাক্ত হয়। সাপকে তবুও তো দূর থেকে চেনা যায়, সাপরূপে মানুষকে কখনোই চেনা যায় না। জীবনে একটা কথা সবসময় মাথায় রাখবেন, কখনো কাউকে কাঁদিয়ে নিজের জীবন কখনো সুন্দর করে সাজানো যায় না। জীবনে কখনো যদি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাও তবে বিশ্রাম নিতে শিখো, কাজকে ছেড়ে চলে যায় না। পৃথিবীর বড় অদ্ভুত, যার মন আছে টাকা নাই, যার টাকা আছে মন নাই। নিজের ক্ষত স্থান কখনো কাউকে দেখাইতে নাই, কারণ ব্যথা কমানোর মলম না থাকলেও লবণ ছিটানোর মতো সেটা সবার ঘরেই থাকবে। জীবনে নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়, সেখানে কেউ সাহায্য করে না। সবসময় মনে রেখো, বাস্তব বড়ই কঠিন। একটা বাঘ রক্তের নিশানা পেলে যতটা না হিংস্র হয়, একটা মানুষ টাকার গন্ধ পাইলে তার চেয়ে বেশি হিংস্র হয়ে যায়। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কাউকে ভরসা করো না। আসলে এই অতিরিক্ত শব্দটি তোমাকে অতিরিক্ত বেশি কষ্ট দিবে। মানুষ হারিয়ে গেলে তাকে ফিরে পাওয়া যায়, মানুষ বদলে গেলে কখনোই আগের মতো ফিরে পাওয়া যায় না। দেরিতে হোক তবুও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ দিন শেষে তোমার এই যোগ্যতাটাই দেখবে। নিজের মন খারাপ নিজে ভালো করতে শেখো, কারণ এই পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ নেই। এখন ভালোবাসা বলতে কিছুই নেই, এখন ভালোবাসা সবাই নিজের দরকারে চলে। এখন ভালো থাকার সিক্রেটস কি জানেন? এখন কখনো কারো কথা গায়ে লাগানো যাইব না। ভালোবাসার মানুষকে পেতে গেলে সত্যি সত্যি ভাগ্য থাকার প্রয়োজন। আপনার পিছনে মানুষ বাজে কথা বলে এই 3টি কারণে। নাম্বার 1, যখন তারা আপনার স্থানে পৌঁছাইতে পারে না। নাম্বার 2, আপনার কাছে যা আছে তাদের কাছে তা নেই। নাম্বার 3, তারা আপনার কাছে হইতে চায়ও পারছে না। চুপচাপ থাকা মানুষগুলি কখনো দুর্বল বাবা ঠিক না, তারা বর্ধতা জানে বিদায় চুপ থাকে, আর এটা তাদের পারিবারিক শিক্ষা। কিছু মানুষ যাদেরকে পাওয়ার জন্য প্রার্থনা করতো, আর পরিস্থিতি এমন হয়েছে যে এখন ভুলে যাওয়ার জন্য প্রার্থনা করে। জীবন বড়ই আজব। নুপুরের দান 1000 টাকা হইলো তা পায়ে তাকে, আর টিপের দাম 1 টাকা হলো তা কপালে তাকে। ইতিহাস সাক্ষী, লবণে কখনো পোকা ধরে নেয়, আর মিষ্টিতে প্রতিদিনই ধরে, এমনকি পিঁপড়াও ছাড়ে না। সোজা পথে কেউই যাইতে চায় না, আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি। এই জন্য মদ বিক্রেতা কারো কাছে যাইতে হয় না, আর দুধ বিক্রেতা মানুষের বাড়ি বাড়ি যাইতে হয়। আমরা দুধ বিক্রেতারে সর্বদা বলে থাকি, দুধে পানি মেশা নাই তো, আর মদের বিক্রেতাকে ঠিক মদে পানি ঢেলে মদে পানি মিশিয়ে খাওয়ার জন্য। একটা সময় ছিল যখন মানুষ ফজরের আজান শুনে নামাজ পড়তে যেত, আর এখন ফজরের আজান শুনে ঘুমাইতে যায়। আজ পর্যন্ত মানুষ চিনতে পারলাম না। জানোয়ারের বাচ্চা বলে মানুষ রেগে যায়, খেপে যায়।